হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ডাব্লিউবি পাঠশালা অনলি এইচএস। তোমরা যারা হায়ার সেকেন্ডারি লেভেলে পড়ছো তাদের ক্ষেত্রে এই চ্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা এখানে হায়ার সেকেন্ডারি লেভেলের সমস্ত ধরনের কোশ্চেন উইথ আনসার এবং সিলেবাস সবগুলোই তোমরা এখান থেকে পেয়ে যাবে। তোমরা যারা ক্লাস 12-এর সেমিস্টার 4 এক্সামিনেশনটা দেবে তাদের জন্য আজকের ইংলিশের সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখা যাচ্ছে টোটাল থিওরি মার্কস থাকছে তোমাদের 40 মার্কস, অর্থাৎ 40 নম্বর। আমরা দেখে নেব যে কোন কোন বিষয়ের উপরে এই 40 নাম্বার ডিভাইডেড থাকছে। ফার্স্ট ইউনিট অর্থাৎ ইউনিট 1-এ থাকছে প্রোজ অর্থাৎ গদ্য। এখান থেকে যেটা আসবে সেটা হলো লুইস ক্যারলের লেখা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোল। এই একটা চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন আসবে। আর একটা আসবে 3 কোশ্চেন বাই লিও টলস্টয়, অর্থাৎ লিও টলস্টয়ের লেখা 3টি প্রশ্ন। তো এখান থেকে তোমাদের ডিভাইডেশনটা কিরকম হবে, কিসের উপরে কত নাম্বার থাকবে সেটা একবার দেখা যাক। টোটাল মার্কস থাকবে এই দুটো গদ্য থেকে 10 নাম্বার। তো এই 10 নাম্বারটা কিভাবে ডিভাইডেড থাকবে, একটা থাকবে শর্ট আনসার টাইপ কোশ্চেন, যেটা 2 মার্কস করে থাকবে, দুটো কোশ্চেন 4 মার্কসের। আরেকটা থাকবে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, যেটা একটাই কোশ্চেনে আনসার করতে হবে, 6 নাম্বারের থাকবে। তো এখানে টোটাল 10 নাম্বার কিভাবে ডিভাইডেড হচ্ছে, 2 into 2 equal to 4 আর 6 into 1 equal to 6, অর্থাৎ টোটাল 10। এই 10 নাম্বার ডিভাইডেডটা একটা ডেসক্রিপটিভ 6 নাম্বারের কোশ্চেন এবং 2 নাম্বারের করে দুটো শর্ট টাইপ কোশ্চেন থাকবে। নেক্সট এখানে দেখে নাও ডিটেলসটা একবার। এনি 2 out of 4 কোশ্চেন অফ 2 মার্কস, অর্থাৎ 2 নাম্বার করে দুটো কোশ্চেনে আনসার করতে হবে, সেখানে 4টে শর্ট কোশ্চেন থাকবে। আর একটা থাকবে দুটো লং কোশ্চেন, অর্থাৎ 6 নাম্বারের, তার মধ্যে একটা আনসার করতে হবে 6 মার্কসের। পরের ইউনিট দেখবো আমরা। পরের ইউনিট আছে ভার্স অর্থাৎ পদ্য। তো এখানে টোটাল মার্কস কত থাকবে, এখানে টোটাল মার্কস থাকবে 10 নম্বর। এই 10 নম্বরটা কিভাবে ডিভাইডেড থাকবে, তো পদ্য আমরা কটা দেখব, 3টে ভার্স আমাদের সিলেবাসে আছে। তার মধ্যে 1 নম্বর আছে হক রোস্টিং, যেটা লিখেছেন টেড হিউজেস, অর্থাৎ হক রোস্টিং বাই টেড হিউজেস। দ্বিতীয়টা কোনটা থাকবে, দ্যাট টাইম অফ ইয়ার সনেট 73 বাই উইলিয়াম শেক্সপিয়ার। তো এখানে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা আছে বছরের সেই সময় সনেট 73, দুটো হলো। 3 নম্বর পদ্য কোনটা থাকবে, দ্য গ্রিন হাউস এফেক্ট। এটার লেখক কে, না কার্ল ডেনিসের লেখা, কার্ল ডেনিস। তো এই 3টে পদ্য থেকে আমাদের টোটাল 10 নাম্বার থাকবে, সেটা আমরা দেখে নেব কিভাবে ডিভাইডেড থাকবে 10 নাম্বার। এখানেও সেম 2 into 2, অর্থাৎ 4টে কোশ্চেন থাকবে, তার মধ্যে দুটো শর্ট কোশ্চেন, শর্ট আনসার টাইপ কোশ্চেন করতে হবে। তারপরে থাকছে তোমার একটা ডেসক্রিপটিভ কোশ্চেন করতে হবে, যেখানে দুটো কোশ্চেন থাকবে। তো এখানে ভালো করে দেখে নাও, 2 into 2 4 আর একটা 6 into 1, তাহলে 4 আর 6 টোটাল 10 নম্বর ডিভাইডেড থাকছে।
আর কি আছে সিলেবাসের মধ্যে, এখানে ডিটেলস দিয়ে দিয়েছে। সেম 4টে শর্ট কোশ্চেন থাকবে, তার মধ্যে তোমাকে 2টো করতে হবে, আর 3টে লং কোশ্চেন থাকবে, 2টো না, এক্ষেত্রে 3টে। এনি 1 আউট অফ 3 কোশ্চেন অফ 6 মার্কস, অর্থাৎ 3টে বড় প্রশ্নের মধ্যে তোমাকে একটার আনসার করতে হবে, যেটা থাকবে 6 নম্বরের। পরে দেখে নেব ইউনিট 3, অর্থাৎ ইউনিট 3তে কি থাকছে, ড্রামা। তো ড্রামাতে আমাদের কি থাকছে, নাটক। এখানে থাকছে তারা বাই মহেশ দত্তানি অ্যাক্ট 2। এই নাটকটার উপরে আমাদের টোটাল মার্কস থাকবে 5 নম্বর। টোটাল মার্কস থাকবে 5 নম্বর। তো 5 নম্বরটা কিভাবে ডিভাইডেড থাকবে দেখে নেই একবার। ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনই থাকবে 5 নম্বরের। এখানে তোমরা ভালো করে দেখো একবার, একটাই আনসার করতে হবে ডেসক্রিপটিভ টাইপের, সেখানে 5 নম্বরের কোশ্চেন থাকবে। এখানে ডিটেলসে কি বলছে দেখো, এনি 1 কোশ্চেন টু বি অ্যাটেম্পটেড আউট অফ 2 কোশ্চেন, টোটাল মার্কস 5, অর্থাৎ 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এটা দেখে নেবে তোমরা ভালো করে। সিলেবাসটা যদি তোমরা ঠিকঠাক ফলো করতে পারো, আশা করছি তোমরা ভালো মার্কস পাবে। সিলেবাসটাই হলো মেন, তো তুমি সেটা যদি ঠিকঠাক তোমার মধ্যে থাকে, তাহলে তুমি দেখবে যে মার্কস তুলতে কোনো অসুবিধা হবে না। নেক্সট থাকছে দেখো ইউনিট 4, অর্থাৎ এখানে কি থাকছে, নন টেক্সটুয়াল গ্রামার। এখানে টোটাল মার্কস থাকবে দেখবে 5। তো নন টেক্সটুয়াল গ্রামারের মধ্যে কি কি থাকছে দেখো, সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্স, অর্থাৎ বাক্য সংশ্লেষণ এবং বিভাজন, বর্ণনার পরিবর্তন, ত্রুটি সংশোধন, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ এবং কারেকশন অফ ইরর্স, মানে ভুল সংশোধন, যেটা আমরা বলি ভুল সংশোধন। তো এটার উপরে টোটাল মার্কস থাকবে 5 নাম্বারের। তো 5 নাম্বারটা কিভাবে ডিভাইডেড থাকবে একবার আলোচনা করে নেই তোমাদের সাথে, দেখো ভালো করে। 5 নাম্বারটা ডিভাইডেড থাকবে 1 কোশ্চেন অফ 2 মার্কস, 1 কোশ্চেন টু বি attempted out of 2 question from synthesis and sentence and splitting of sentences। 2 নাম্বারের একটি প্রশ্ন থাকবে, যেখানে বাক্য সংশ্লেষণ এবং বাক্য বিভাজন থেকে 2টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আনসার করতে হবে। নেক্সট আছে আমাদের শর্ট আনসার টাইপ কোশ্চেন। তাহলে ওখানে 5 নম্বরের মধ্যে আমরা দেখলাম যে 2 নম্বরের কোশ্চেন থাকবে তোমার ভুল সংশোধন, ন্যারেশনস এবং বা সেন্টেন্স ইয়ের মধ্যে। পরের 3 নম্বর যেটা থাকছে সেটা থাকবে fill in the blanks to report a paragraph or conversation on marks into 3 to be attempted, অর্থাৎ এখানেও 1 নাম্বার করে থাকবে, 3টে কোশ্চেন আনসার করতে হবে। তো এখানে অনুচ্ছেদ বা কথোপকথনের প্রতিবেদন করার জন্য শূন্যস্থান পূরণ করতে হবে। পরেরটা দেখে নেব আমরা, ইউনিট 5, যেটা আমাদের রাইটিং অর্থাৎ লেখা। তো রাইটিং এ কি থাকছে, এখানে তোমাদের রাইটিং স্কিলের মধ্যে 2টো জিনিস থাকবে, সেটা একটা এসে এবং থিসিস। এই দুটোর মধ্যে তোমার 10 নাম্বার ভাগ থাকবে। এই 10 নাম্বার কিভাবে ডিভাইডেড থাকবে, যে কোনো একটা তোমাদের আসতে পারে। পরেরটা দেখব
লাস্ট যেটা আমাদের থাকবে ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে অনলি, সেটা হচ্ছে প্রজেক্ট। টোটাল মার্কস থাকবে তোমার 20। তো প্রজেক্টটা কিভাবে তোমাদের ডিসকাশন করবে তার জন্য আমি নেক্সট ভিডিওতে একটা আলোচনা করব। আর আজকে এই পর্যন্ত তোমাদের ইংলিশ, অনলি ইংলিশ নিয়ে আমি আলোচনা করলাম। ইংলিশের টোটাল সিলেবাসটা তোমাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে চ্যানেলটা লাইক করে, সাবস্ক্রাইব করে, বেল বাটনটা অল করে দেবে, যাতে পরবর্তীকালে যে কোনো রকমের ভিডিও আসলে তোমরা আগে নোটিফিকেশনটা পেয়ে যাও।